আসসালামু আলাইকুম বন্ধু, মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের সামনে যে বাইকটা দেখতে পারতেছেন এটা হচ্ছে জিক্সার মনোটন এফআই এবিএস। তো এই বাইকটার যে প্রবলেম, এই বাইকটা হচ্ছে গাড়িওয়ালা অনেক দিন ধরে চালায় কিন্তু কোনো কিছু তেমন কোনো কাজ করে না। তো আগে আমরা যেটা করে নিব সেটা হচ্ছে গাড়িটা স্ক্যান করে নেব, গাড়িটার কোন কোন সমস্যা আছে। তো এই তো দেখেন আমরা স্ক্যান করতেছি, আর যে এই যে ফল কোডে যায় দেখা যাক গাড়ির কোন কোন সমস্যাগুলো জমে আছে। তো যে যে সমস্যাগুলো জমে আছে আমরা কি করব সেগুলো সে অনুযায়ী কাজ করব। তো এই তো দেখেন এখানে যতগুলো সমস্যা আছে, ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর, ইনটেক পজিশন সেন্সর, থ্রোটল পজিশন সেন্সর, ইঞ্জিন টেম্পারেচার সেন্সর, ইগনিশন সেন্সরের প্রবলেম আছে 4টা। তারপরে হচ্ছে এই গাড়িগুলোর মোটে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে মোটামুটি হারে ভালোই সমস্যা আছে। তো যাই হোক, যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং নিয়মিত দেখবেন, আমরা আপনাদের দেখানো এবং বোঝানোর জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমরা বানাই থাকি। তো এই যে দেখেন এখানে কেবলের অবস্থা, এই যে এয়ার ফিল্টারের অবস্থা, এয়ার ফিল্টারটা ছিল একটু কপি। এখন হচ্ছে আগে বাজাজের মালগুলো কপি পাওয়া যাচ্ছিলো, এখন মোটামুটি সব গাড়ির মালই কপি পাওয়া যায়, কিন্তু এর ক্ষেত্রে কি হবে, আপনার গাড়িটা টেকসই বেশি হবে না এবং মাইলেজও ভালো পাওয়া যাবে না। তো যাই হোক, এই যে দেখেন থ্রোটল বডির অবস্থা। তো এগুলো আমরা সব ক্লিন করব, আলট্রাসনিক করব। এই যে ইঞ্জেক্টর ক্লিনার টেস্টারের মাধ্যমে আমরা ক্লিন করাই দিব। তো এখানে সার্ভিস করতে গিয়ে আমাদের অনেক ভাই ব্রাদার আছে যারা কখনোই অক্সিজেন সেন্সরটা খোলে না, কিন্তু অক্সিজেন সেন্সরটাও ক্লিন করতে হবে। এখানে যতগুলো সেন্সর আছে সবগুলো ক্লিন করতে হবে। আপনি যদি অক্সিজেন সেন্সর ক্লিন না করেন তাহলে গাড়ি ডিজেল গাড়ির মতো ধোয়া আসবে। এই যে দেখেন এখানে অক্সিজেন সেন্সরের অবস্থা, এখানে কালো হয়ে গেছে। তো যাই হোক, এগুলো ক্লিন তো করতেই হবে। আর গাড়ির যে সমস্যাটা আমরা একটু পাইছি দেখেন, এখানে গাড়িটার হচ্ছে মাইলেজ প্রবলেমও ছিল। তারপরে এই যে আমরা এখন কি করতেছি, আমরা হচ্ছে পিক আপ কেবল এবং ক্লাস কেবল, এই যে দেখেন এখানে পিক আপ কেবলের এখানে কি পরিমাণ জং আছে, মানে রেসটা ধরে থাকে। এই যে দেখেন মরিচা পড়ে গেছে। তো যাই হোক, এটাও এফআই গাড়িগুলো। আর এখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে দেখেন, তো এখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এখানে ইঞ্জিন অয়েলসের লেবেল, এখানে লেবেলে কিন্তু কোনো মোবিল দেখা যাচ্ছে না। ওই জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখন মোবিলটা ড্রেন দিব, ড্রেন দিয়ে দেখব। আমরা কাট করেও দেখলাম, আর মোবিল না থাকার কারণে দেখেন এখানে পুরে এখানে লাল হয়ে গেছে আর মোবিল হয়ে গেছে অনেক ঘন। তো যাই হোক, এখন আমরা মোবিলটা ড্রেন দেব। এই তো দেখেন মোবিলটা ড্রেন দিচ্ছি, দেখা যাক কত এমএল মোবিল বেরোয়। তো এই তো এখন আমরা মোবিলের ড্রেনারটা খুলতেছি। আপনি দেখেন এখানে মোবিলের পরিমাণটা কিন্তু খুবই কম আছে। তো এই তো দেখেন, এই তো মোবিল প্রায় শেষের মধ্যে। এখানে 100 থেকে 150 গ্রামও হবে না, তাহলে গাড়ির উপর কি নির্যাতন চালাইছে। এই যে অয়েল ফিল্টার দেখেন এটা বেঁকে গেছে মোবিল না থাকার কারণে। আর যে বিষয়গুলো আছে এখানে কিন্তু হ্যান্ডেলটা সকাপটা বাঁকা ছিল, এটা আমরা ঘুরে অ্যাডজাস্ট করে দিব, কারণ এটা ঘুরে অ্যাডজাস্ট করে দিলেও চলবে। আহামরি তেমন বেশি বাঁকা হয় নাই যে এটা লেদে নিয়ে যায় টাল ছাড়তে হবে। তো এটা আমরা অ্যাডজাস্ট করে দিব। আর এখন যেটা করব সেটা হচ্ছে ট্যাবিটের ফ্রি প্লে, এটা অ্যাডজাস্ট করে দিব। গাড়ির সাউন্ডও ছিল কেমন জানি একটা, মানে সন্তোষজনক সাউন্ড ছিল না আর কি। এখন আমরা, আর এখানে ট্যাপিটটা অনেক লো ছিল, এখানে ইনটেক ভালভ হয়েছিল 0.20 mm, আর এক্সজস্ট ছিল হচ্ছে 0.30 mm। তো এটা আমরা কি করব, সঠিকভাবে অ্যাডজাস্ট করে দিব। কারণ আর আমরা একটা চিন্তা করতেছি এখানে মোবিল তোলার সঙ্গে ইঞ্জিনে ধোয়া আছে কিনা, যদি ধোয়া না আসে তাহলে গাড়িওয়ালার অবস্থা খারাপ, আর যদি ধোয়া না আসে তাহলে ভালো, আর যদি ধোয়া আসে তাহলে গাড়িওয়ালার অবস্থা খারাপ, ইঞ্জিন সার্ভিস করাইতে হবে। তো ওটাও দেখাবো, আগে আমরা গাড়িটা কমপ্লিট করাই। তারপর এখানে দেখেন হ্যান্ডেল রেসার, এখানে যেটা আছে গাড়িটা পরেও ছিল, আবার গাড়িটা পরে থাকার কারণে
যার গাড়ি উনি ছাড়া অন্যান্য কেউ চালাইছে। তো এটা আমরা হ্যান্ডেল রেসার চেঞ্জ করে দিছি, কারণ ওখানে ঘাট ছিল। তো এই তো দেখেন, এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে গাড়ির ফুয়েল পাম্পটা আমরা খুলে নিচ্ছি। এখন ফুয়েল পাম্পে বোঝা যাবে এটা কতটুকু ময়লা আছে আর কি পরিমাণ ময়লা আছে। তো এই তো দেখেন, আমরা কিন্তু ফুয়েল পাম্পটা খুলে নিচ্ছি। ফুয়েল পাম্প খুলতেই দেখি এখানে কিন্তু ট্যাঙ্কির ভিতরে অনেক পরিমাণে ময়লা জমে আছে। তো এখন আমরা ফুয়েল পাম্পটা পাটকে পাটা এখন খুলবো। তো ফুয়েল পাম্পটা পাটকে পাট খুলতেছি, আর খুলতে যেটা পাইলাম সেটা হচ্ছে এই গাড়ির, এই যে দেখেন ফুয়েল পাম্পের কিন্তু বেহাল দশা। আর এখানে কালো কালো যেগুলো, এগুলো সম্ভবত পিস না কি যেন, অনেক আঠালো। তো আমরা পরিষ্কার করতে থাকি, আপনারা দেখুন। তো এই তো গাড়ি কমপ্লিট হয়ে গেছে, এবার আপনারা সাউন্ড শোনেন। নিউট্রাল করা লাগবে। তো এই তো এখানে আরপিএম বাড়াবাড়ি করতেছে না, আলহামদুলিল্লাহ গাড়িটা ওকে আছে। আর দেখেন সাউন্ডও ভালো, আর এই যে গাড়ির যে ধোঁয়াও কিন্তু আসতেছে না। আলহামদুলিল্লাহ গাড়িটা ওকে হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।